আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধ থাকবে। গাজার যুদ্ধের সর্বশেষ আপডেট। অর্জন নেই ইসরায়েলের, বাড়ল হামাসের জনপ্রিয়তা। এদিকে ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ইরানের। জানাবো এবার মার্কিন এবং চীনের মধ্যে সংঘাত, উত্তেজনা। এদিকে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে চ্যালেঞ্জ করল চীনা নৌবাহিনী। জানাবো 24 ঘন্টায় 18টি ড্রোন ভূপাতিত। ইউক্রেনের 2টি মিগ-29 জঙ্গি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এদিকে গাজায় আবারও হামলা শুরুর কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনে 3 ইসরায়েলি গুপ্তচরের ভাগ্যে কি ঘটল, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধের ডাক ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা যুদ্ধ, অর্জন নেই ইসরায়েলের, বাড়ল হামাসের জনপ্রিয়তা। গাজার যুদ্ধবিরতির তৃতীয় দিন আজ চলছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম 2 দিনে হামাস 26 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে 78 জন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনেই যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল। গাজার ওপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা, অর্থাৎ সম্পূর্ণরূপে ধ্বংস করা। একই সঙ্গে তারা গাজার মানুষের মন থেকেও হামাস সহ অন্য প্রতিরোধ সংগঠনগুলোর নাম মুছে ফেলতে চেয়েছিল। তারা ভেবেছিল অসহনীয় হত্যা নির্যাতনের শিকার হয়ে গাজাবাসী হামাসকে দোষারোপ করতে থাকবে এবং হামাসকে ত্যাগ করবে, কিন্তু এখন ফলাফল হয়েছে উল্টো। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে যুদ্ধের মধ্যে গাজায় হামাস তথা প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয়তা আগের চেয়ে আরও বেড়েছে। মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, গাজা ইসরায়েলি হামলার পর গাজা উপত্যকার পাশাপাশি পশ্চিম তীরেও হামাসের জনপ্রিয়তা বেড়েছে। অ্যাওয়ার্ড ফাউন্ডেশন পরিচালিত জনমত জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে প্রায় সব ফিলিস্তিনি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সহাবস্থান সম্ভব নয়। এই জনমত জরিপ অনুযায়ী পশ্চিম তীরে হামাসের জনপ্রিয়তা 90% পৌঁছে গিয়েছে। গাজায় মাহমুদ আব্বাসের স্বশাসন কর্তৃপক্ষকে হামাসের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা বা পরিকল্পনা ইসরায়েলের ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো। পশ্চিম তীরেও স্বশাসন কর্তৃপক্ষের জনপ্রিয়তা কমে যাচ্ছে। ইসরায়েলি অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকেও চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলে বর্বর অপরাধযজ্ঞের জন্য আমেরিকাকে চরম মূল্য দিতে হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেই যে অন্যায় অপরাধ করেছে তার জন্য তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে। ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটি সবার কাছে প্রমাণিত যে ইহুদিবাদী ইসরায়েল একটি অপরাধী সরকার এবং শিশু হত্যাকারী এই সরকারকে সমর্থন দিয়ে আমেরিকা বিরাট ভুল করেছে। তাদেরকে মনে রাখতে হবে, সমস্ত অপরাধের জন্য তাদেরকে নিশ্চিতভাবে মূল্য দিতে হবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েল সরকারের উপর যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তার কারণে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেছেন জেনারেল আশতিয়ানি। তিনি বলেছেন, 7 অক্টোবরের অভিযান ইসরায়েলকে সমস্ত ক্ষেত্রে বিস্মিত করে দিয়েছে এবং তারা মারাত্মক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে সমর্থন করার কারণে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশকে ক্ষতির মুখে পড়তে হবে। তিনি এসব দেশকে উত্তেজনা না বাড়িয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানিয়েছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে চ্যালেঞ্জ করল চীনা নৌবাহিনী। চীনের সামরিক বাহিনী তাদের নিজস্ব পানিসীমা থেকে আমেরিকার একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জিসা বা প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে এই ঘটনাগুলো ঘটেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর মুখপাত্র আমেরিকাকে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টিকারী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আমেরিকা হচ্ছে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টিকারী। পিএলএ এর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল তিয়ান জনলি বলেছেন, আমেরিকা তার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হপারের চীনা পানিসীমা অনুপ্রবেশ ঘটিয়ে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এই ঘটনা
মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে আমেরিকায় অঞ্চলের সমুদ্রপথে একাধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, পাশাপাশি তারা দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণের করতে চাইছে। এই ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিতে চীনা সামরিক বাহিনী ওই এলাকায় বিমান ও নৌসেনা মোতায়েন করেছে। চীনের এই অভিযোগ সম্পর্কে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি, সূত্র জানাচ্ছে পার্স টুডে। 24 ঘন্টায় 18টি ড্রোন ভূপাতিত। ইউক্রেনের 2টি মিগ-29 জঙ্গি বিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের মিগ-29 যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করেছে। 24 ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পেয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেছে। একই সময় রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের 18টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিনিপ্রথভস্ক এলাকায় জঙ্গি বিমান দুটিকে ভূপাতিত করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী সোভিয়েত আমলে তৈরি P-18 হাই ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব রাডার আকাশের উড়ন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার করা হতো। এর বাইরে রাশিয়া সেনারা ইউক্রেনের 2টি গোলাবারুদের ডিপো ধ্বংস করে দিয়েছে। এই 2টি ডিপোতে বিপুল পরিমাণে গোলাবারুদ মজুদ ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর শক্তি সামর্থ্য শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। বিমান বাহিনীর সাথে বর্তমানে সোভিয়েত আমলে তৈরি Su-27, মিগ-29 এবং Su-24 ফ্রন্টলাইন বোম্বার রয়েছে বলে মনে করা হয়। তবে বেশ কিছু সংখ্যক Su-25 ক্লোজ এয়ার সাপোর্ট বিমান রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় আবারও হামলা শুরুর কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় আবারও অভিযান শুরুর কথা জানালো ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে যুদ্ধবিরতি শেষ হলেই আবার গাজায় তারা অভিযান করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হার্জি হালেবি বলেছেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে গাজায় আবারও অভিযান চালানো হবে। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা গাজা অবিলম্বে আমাদের কৌশলে ফিরে আসব, হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফেরাতে গাজার উপর উল্লেখযোগ্য চাপ অব্যাহত রাখব। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ওই দিন ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে গাজায় বর্বর ও নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এতে এখনো পর্যন্ত প্রায় 15,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার প্রায় 70% হল নারী এবং শিশু। এদিকে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। গত শুক্রবার থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা এক প্রশ্নের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি সাংবাদিকদের মুখ যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেছিলেন। প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমি মনে করি বাস্তবে এর সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে তার কাছে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা জানতে চাওয়া হয়েছে। তবে এ সময় তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, দলটি তথা হামাস নির্মূল করা আইনসঙ্গত, তবে মিশনটি অত্যন্ত কঠিন। ফিলিস্তিনে 3 ইসরায়েলি গুপ্তচরের ভাগ্যে যা ঘটল। একদিকে ইসরায়েলি নির্বিচার হামলায় মুরগির মতো মরছে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিরা। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন সীমান্তে শিবিরেও চলছে ইসরায়েলি অভিযান, গ্রেপ্তার ও হত্যা করা হচ্ছে ফিলিস্তিনি বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে 3 ফিলিস্তিনির বিরুদ্ধে। তদন্তে জানা গেছে, স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে কিভাবে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করত এসব ফিলিস্তিনি, আর পরিণতি বা কি হয়েছে। পশ্চিম তীরের তুলকারেম শহরে অভিযুক্ত 2 ফিলিস্তিনিকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়েছে। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত এই তরুণ হল 31 বছর বয়সী হামজা মাবারেস এবং 29 বছর বয়সী আজম জোবায়রা। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ইসরায়েলি কথিত সন্ত্রাস বিরোধী অভিযান তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত এসব ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তাদের মরদেহ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়। এ সময় উত্তেজিত জনতা এসব ব্যক্তিদের বিশ্বাসঘাতক বলে তিরস্কার করতে থাকে। অন্যদিকে একই অভিযোগ পশ্চিম তীরে জেনি সন্ত্রাসী শিবিরেও আরেক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এক ফিলিস্তিনি পরিবার নিহত ব্যক্তিকে হাতের দূষিত আঙ্গুলের সঙ্গে তুলনা করে তাকে কেটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি তার ইসরায়েলি হয়ে কাজ করার দায় তার পরিবার নেবে না বলেও জানিয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বেও এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী মৃত্যুদণ্ড কার্যকর করার সময় সম্পর্কে আগে থেকেই জানত। ফিলিস্তিনি পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।